ঘালে আর বাবা বলে তাকে বলে তারাবির নামাজ পড়তে যাওয়া মাদ্রাসার ছাত্র রুবেলকে হত্যা করা হয়েছে। ৮ বছর বয়সী শিশুর সাথে এমন জঘন্য কাজ করতে পারে? এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সাথে কি এমন শত্রুতা? এই ন্যাক্কারজনক ঘটনায় রীতিমতো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ফরিদগঞ্জে এটি টক অফ দ্য নিউজ। এদিকে নিহত রুবেলের মা নুরনেসার বুকের মানিক হারিয়ে শোকে পাগল প্রায়। বাবা আব্দুল কাদেরের ছোট ছেলেকে হারিয়ে বেহুশ হয়ে দিক বেদিক ছুটছেন। এ যেন একটি কারবালার ইতিহাস। দর্শক, আমরা বলছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হওয়া নুরানি মাদ্রাসার পড়ুয়া ৮ বছর বয়সী শিশু রুবেলের কথা। প্রায় ৫ ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে মিলল তার রক্তাক্ত মৃতদেহ। এ সময় শিশুটির গলায় আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত বের হচ্ছিল। কি এমন অপরাধ ছিল শিশু রুবেল হোসেনের? তাকে হত্যা করতে হলো? প্রশ্ন এলাকাবাসীর। হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি করেছেন তারা। বুধবার ১০ মার্চ রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোষারচর গ্রামের মাইজের বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে মরদেহটি পড়েছিল। নিহত শিশু মোহাম্মদ রুবেল হোসেন মাইজের বাড়ির দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে। সে সাইন কিসাইর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ইফতারের পর থেকে নিখোঁজ হয়েছেন রুবেল। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে এক পর্যায়ে এলাকা জুড়ে মাইকিং করেন। আনুমানিক রাত ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তার চিৎকারে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা নিশ্চিত হন শিশু রুবেল মারা গেছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হন। নিহত রুবেলের বাবা আব্দুল কাদের জানান, আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করল? সে কি অপরাধ করেছিল? নিহত শিশু রুবেল ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। শিশুটি হত্যা হয়ে থাকলে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যা করা হয়েছে, আমরা সুষ্ঠু বিচার চাই। এরপরে সে খেলছে খেলার পরে সন্ধ্যাবেলা ইফতার করতে হয়েছে। ইফতার করছে, আমার ছেলে আবার প্রতিদিন আমি আবার এই কাজ গরুর কাজটা আছে এগুলি করি। আমার ছেলে আবার ইফতারি সব রেডি করানোর পরে তো এইসব গুছে গেছে, ইফতার খাইছি। খাওয়ার পরে ধরেন কলেজ জেলা পাওয়া গেছে মানে শরীরে আপনি কি অবস্থা পাওয়া গেছে? কি অবস্থা পাওয়া গেছে সেটা বলেন। পাওয়া গেছে কি অবস্থা? দাগটা কিসের দেখছেন, শুনছেন? এই যে ঘটনা আপনার কি চান? আপনার ছেলের নাম কি? জুবাইদ হোসেন রুবেল। রুবেলের আব্বার নাম কি? আব্দুল কাদের। এই গ্রামের নাম কি? সোহাইচর। আপনাদের বাড়ির নাম কি? মাইজের বাড়ি। ওয়ার্ড কত আপনাদের? ২ নং ওয়ার্ড। আচ্ছা, এই বিষয়ে আপনি কি চান? ক্ষতি করলে আমাদের আমরা ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে।